গরিব মানুষ 500 বছর আগে জান্নাত যাবে কেন? গরিব মানুষ 500 বছর নির্দিষ্ট হাদিসে বলা নেই। হাদিসে বলা আছে অর্ধেক দিন আগে। ভালো করে বুঝবেন, ধনীর থেকে গরিব মানুষ অর্ধেক দিন আগে জান্নাতে যাবে। এই অর্ধেক দিনের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে 500 বছরের সমপরিমাণ। কি বললাম বুঝলেন? 500 বছর যে ডাইরেক্ট হাদিসে লেখা আছে এটা নয়, অর্ধেক দিন 500 বছর ধরা হয়েছে। এবার এখানে আর একটা কথা বলে দিই, ধনীরা পৃথিবীতে আছে, গরিবও পৃথিবীতে আছে। গরিব ধনী না থাকলে স্রষ্টা বলে যে একজন কেউ আছে, তিনি যে কাউকে গরিব বানাতে পারেন আর কাউকে আমির বানাতে পারেন, এই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে যেত না? যেত। গরিব এতদিন আগে কেন জান্নাত যাবে? এক, ধনীদেরকে মাল পৃথিবীতে বেশি দেওয়া হয়েছে, এখানে হেলিকপ্টার চেপে নিয়েছে, এখানে সোনার আংটি পরে নিয়েছে, হ্যাঁ, এখানে রেশমের কাপড় পরে নিয়েছে যেগুলো হারাম, এখানে 4 চাকা গাড়ি চেপে নিয়েছে, এখানে ভালো রেস্টুরেন্টে জুস গিয়ে খেয়ে নিয়েছে, হালুয়া বিরিয়ানি সব খাওয়া হয়ে গেছে, তাই না? ওই জন্য হয়তো ব্যাপার এরকম। আল্লাহ তাআলা বলবেন তোরা 500 বছর আগে গিয়ে আরাম আয়েশ কর, বাকি যেটা থাকবে এই এরা ঢুকবে, তখন যা ধনী মানুষরা এবার ঢোক। আর দুনিয়াতে ওদের আরাম কম ছিল, এই জন্য ওদের ফ্যাসিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে 500 বছর আগে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন আরাম বেশির জন্য। আল্লাহ, যারা গরিব মানুষ আছে তুমি আমাদের 500 বছর আগেই যাওয়ার তৌফিক দান করো, আমিন। এইবারে একটা উত্তম কথা, সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান এটা আলহামদুলিল্লাহ, সূরাটা এখনো শেষ হলো না, শেষ করার আমার দরকারও নেই। এই প্রতিষ্ঠানটির খুব সুনাম শুনলাম, বলছে অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হতে পারে না, ভর্তি হয় না, যায় না, কিন্তু এই মাদ্রাসার আমি এখানে প্রায় 10 জন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে বিভিন্ন গ্রাম থেকে। এই কমিটির আর শিক্ষকদের খুব প্রশংসা শুনলাম, আর ছাত্রদেরও আলহামদুলিল্লাহ তুলনামূলক আদর্শর দিকটা অনেক ভালো। সব মাদ্রাসায় যাই, আমি করেছে বলে বলছি না, তা অত বেশি এ করে না আর কি, আসি বক্তব্য দিই, খাই চলে যায়। এখানে যখন থেকে ঢুকেছি 2-3টে ছেলে আমার পাশে বসে বলছে জি আপনার একটু মাথাটা টিপে দেবো, আপনার একটু পাটা টিপে দেবো, আপনার হাতটা একটু টিপে দেবো। আমি এটা বলিনি যে তুমি আমার দাও, কিন্তু আমি বলছি। আবার আরেকটা ছেলে বলছে অনেক দূর থেকে এসছেন, আপনার কষ্ট হচ্ছে। তখন ভাবলাম যে না, এরা শিক্ষকদের ওস্তাদদের সম্মান করতে শিখেছে এই প্রতিষ্ঠান থেকে, এটা আমার মনে হলো। যদিও আমি ওটা করিনি, তারপরেও আমি এখান থেকে বুঝলাম যে এদের আদর্শ আছে আলহামদুলিল্লাহ। এইরকম একটা প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না। গ্রামের মানুষ যারা বরকত পেতে চান, আল্লাহর পক্ষ থেকে রহমত যারা পেতে চান, আমি বলবো আপনার জীবনের সমস্ত কল্যাণ কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আর এই কোরআন তেলাওয়াত এখানে হচ্ছে না? হচ্ছে, নিয়মিত চলছে আলহামদুলিল্লাহ। মায়েরা যারা বসে আছেন, যারা আপনারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আদায় করতে পারি না, সুর করে দোয়া করতে পারি না, বানিয়ে পারি কিন্তু করি না, কোনো কারণে করি না। ও জায়েজ না জায়েজের ফতোয়া দিতে আসিনি, আমি করি না, ভালো লাগে না কোনো কারণে। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আপনার মূল্যবান অর্থ কিছু আমাদের এই মাদ্রাসায়, আপনাদের মাদ্রাসায় আপনারা একটু ব্যয় করুন। আর কেন ব্যয় করবেন? সর্বপ্রথম এটা মাথায় নিতে হবে একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে, অপরকে শেখায়। এই হাদিসটা আমরা সবসময় আলেম ওলামারা বলি, কিন্তু তার আগে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই শেখা আর শেখানো এর মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কোন জায়গা? মাদ্রাসা। আপনি যদি ভালো ফল খেতে চান তাহলে গাছ লাগাতে হবে, তাই না? তো এটা হচ্ছে গাছ। কোরআন শেখা এবং শেখানোর থেকেও আগে হচ্ছে শেখানোর ঘরটা তৈরি করা, তাই না? ওই জন্য বিনীত অনুরোধ আপনাদের কাছে,
যারা আপনারা বসে আছেন আপনাদের মাদ্রাসার জন্য, আমি জানি দানের কথা বললে মানুষ বসতে চাইবে না, তারপরেও বলবো যে আপনারা অন্তত পক্ষে 1,000 টাকা যদি পারেন, 2,000 টাকা যদি পারেন, যে যেমন ভাবে পারবেন আপনারা অত্তর মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন। অনেক ছাত্র পড়াশুনো করে এখানে, তাই না? অনেক ছাত্র। আসুন, মাশাআল্লাহ, কেশিয়া সাহেবের স্ত্রী 1,000 টাকা। জি দেন, সকলেই দেন, দেন। আরে ভাই চলে তো যাবেন, কিছু তো দিয়ে যান। আদায়ের কথা বলে লোক থাকবে। আসুন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আসসালামু আলাইকুম। বেশি করে বলেন, বলুন ভাই। জি 10,000 টাকা তো আপনি দিয়েছেন। সভাপতি সাহেব চলে গেল, টোটাল 30,000, তাই তো? আরে 8-10,000 টাকা দিয়ে দেন, 8-10,000 টাকা দিয়ে দেন। সবাই আবদার করছে, আপনাকে ভালোবাসে বলি আবদার করছে, দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, 30,000 লিখে নেন, 30,000 দেন, সকলেই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আর বলবো না, পয়সা দেয় না ফালতু, পয়সা করে দেন কিছু, মাদ্রাসা গরিব মাদ্রাসা তো।